আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে উপবৃত্তির তালিকা উপজেলায় প্রেরণ করবেন, সেই বিষয়ে আজকে দেখাবো। খুব সহজ নিয়মে আপনারা সকলে পারবেন আমার এই ভিডিওটি দেখলে। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা ইউজার আইডি লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকবেন। এই যে এখানে দেখুন ড্যাশবোর্ড, এখানে প্রাথমিক নির্বাচন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রিপোর্ট। তো আমি প্রাথমিক নির্বাচনে ক্লিক করব। এখানে দেখুন সরাসরি সর্বশেষ যে অপশনটা রয়েছে উপজেলায় তালিকা জমাদান। উপজেলায় তালিকা জমাদানে ক্লিক করার পরে এখানে দেখুন বর্তমান শ্রেণী। আপনি যদি ষষ্ঠ শ্রেণীর দিতে চান তাহলে প্রথমেই এই যে এখানে ষষ্ঠ শ্রেণী লিখবেন, ভর্তি সেশন লিখবেন 2026, খুঁজুন বাটনে ক্লিক করবেন। যদি নবম শ্রেণী মনে করেন তাহলে নবম শ্রেণী দিবেন, একাদশ হলে একাদশ দিবেন। আর যদি নবম শ্রেণী হয় তাহলে অবশ্যই আপনারা এই 2025-26 অর্থবছর দিবেন নবম এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে। আমি এক্সাম্পল হিসেবে ষষ্ঠ শ্রেণী দেখাচ্ছি, তাই আমি 2026 সেশন ক্লিক করলাম এবং খুঁজুন বাটনে ক্লিক করছি। খুঁজুন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন তালিকা সুন্দরভাবে চলে আসছে। তো এখানে একটা কথা বলে দিই, আপনি যদি এই যে একটি করে দেন তাহলে অনেক সময় লাগবে। তো শর্টকাটে দেওয়ার পদ্ধতি সুন্দরভাবে আপনারা প্রথমেই এই তালিকাটা আগে চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক থাকার পরে স্ক্রল করে একটু নিচে নামবেন। নিচে নামার পরে যে পেজ দেখুন, এই পেজগুলো আপনার যদি 50টা থাকে তাহলে 50টার উপরে লিখবেন। এই যে দেখুন 10 থেকে 100, তো আপনি সরাসরি 100 যদি দেন তাহলে সম্পূর্ণ তালিকাটা চলে আসবে। তো প্রথমে আপনারা স্ক্রল করে সব তালিকাগুলো চেক করে নেবেন। আগে সব তালিকাগুলো চেক করার পরে আবার উপরে উঠাবেন। চেক করে শতভাগ নিশ্চিত হয়ে কনফার্ম হয়ে তারপরে এই যে এই চেক আউট বক্স আছে, যে 4 কোণের যে বক্সে, এখানে ক্লিক করলে সবগুলো টিক মার্ক আসবে। তারপর আবার স্ক্রল করে দেখবেন সব কিছু সম্পূর্ণ টিক মার্ক আছে কিনা। শতভাগ নিশ্চিত হওয়ার পরে এই যে আপনারা এই যে এখানে দেখুন ইউএসও তে পাঠান, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে বাটন টিপলেই উপজেলায় জমাদান হয়ে যাবে। তো জমাদান হয়ে যাওয়ার পরে আপনারা তার আগে সংরক্ষণ করে নিতে পারেন বা জমাদান পরেও পিডিএফ আকারে এই তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আমার কাজ এখনো বাকি আছে তাই আমি দেখাচ্ছি না। জাস্ট আপনারা এই যে ইউএসও তে পাঠান ক্লিক করে ওকে, তারপরে ওকে বা সাবমিট আসবে, সেই সাবমিট বা ওকে বাটন ক্লিক করে আপনারা উপজেলার জমাদান তথ্য পাঠাতে পারবেন। তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।